তোমার চারপাশের প্রতিটি তারকা, গ্রহ, গ্যালাক্সি সবকিছুর একটা শুরু আছে, কিন্তু মহাবিশ্বের বয়স কত এবং একদিন এটি কিভাবে শেষ হবে? আজ আমরা মহাবিশ্বের অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত একটি মহাজাগতিক যাত্রায় বের হব। আর হ্যাঁ, আপনারা যারা বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, সাহিত্য, সভ্যতা, স্বাস্থ্য, বিশ্ব রহস্য ইত্যাদি বিষয় নিয়ে দারুণ দারুণ কিছু জানতে চান এবং শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মহাবিশ্বের শুরু হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি বিশাল বিস্ফোরণ দিয়ে, যা আমরা বিগ ব্যাং নামে জানি। কিন্তু এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, এটি ছিল সময়, স্থান, শক্তি এবং পদার্থের জন্মের মুহূর্ত। ধরুন, আপনি একটি ছোট বিন্দু দেখছেন, যেটি তীব্র শক্তি গিয়ে ফেটে গেল। সেই বিন্দু থেকে সৃষ্ট হলো সবকিছু, গ্রহ, নক্ষত্র, এমনকি এই পৃথিবীটা। বিগ ব্যাংকের সময় পুরো মহাবিশ্ব ছিল মাত্র কয়েক সেকেন্ডের মাইক্রোস্কোপিক আকার থেকে প্রসারিত। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আজও সেই মুহূর্তের সাক্ষী। মহাবিশ্ব এখন ক্রমাগত প্রসারিত হচ্ছে। আমাদের নিজস্ব গ্যালাক্সি, মিল্কি ওয়ে সহ অসংখ্য গ্যালাক্সি এই মহাবিশ্বে ছড়িয়ে রয়েছে। কিন্তু একটি প্রশ্ন, এই প্রসারণ কি অনন্তকাল ধরে থাকবে? মহাবিশ্বের প্রসারণ হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছিল। ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রসারণের পেছনের প্রধান চালিকা শক্তি। উদাহরণ, ধরুন একটি বেলুনে বাতাস ভরছেন, যত বেশি বাতাস ঢালবেন বেলুনটা ঠিক তত বড় হবে, কিন্তু সেই বেলুনটা একদিন ফেটে যেতে পারে অথবা থেমে যেতে পারে। আমাদের মহাবিশ্ব কি এমন হতে পারে? মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা 3টি বড় বড় ধারণা দিয়েছেন: বিগ ফিচ, বিগ ক্রাঞ্চ এবং বিগ রিপ। বিগ ফ্রিজ। যদি মহাবিশ্বের প্রসারণ অব্যাহত থাকে, তবে একদিন সমস্ত নক্ষত্র তাদের জ্বালানি শেষ করে নিভে যাবে। এটি হবে এক শীতল এবং অন্ধকার মহাবিশ্ব। বিগ ক্রাঞ্চ। মহাবিশ্ব যদি প্রসারণ বন্ধ করে সংকুচিত হতে শুরু করে, তাহলে সবকিছু আবার একটি বিন্দুতে মিলিত হবে। এটি হবে মহাবিশ্বের বিপরীত বিগ ব্যাং। বিগ রিপ। ডার্ক এনার্জি যদিও আরও শক্তিশালী হয়ে ওঠে, তাহলে এটি মহাবিশ্বের গ্যালাক্সি, নক্ষত্র, এমনকি পরমাণুকে ছিন্ন ভিন্ন করে দেবে। মহাবিশ্বের এই বিশাল কাহিনীতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের অস্তিত্ব কি একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর অর্থ আছে? আমরা এই প্রশ্নের উত্তরটা জানি না, কিন্তু মহাবিশ্বের বয়স এবং এর ভবিষ্যৎ নিয়ে গবেষণা আমাদের শেখায় আমরা এক বিস্ময়কর বাস্তবতার অংশ। আমাদের মহাবিশ্বের একটি গল্প বলছে, যারা শুরু আমরা অনুমান করতে পারি, কিন্তু শেষটা আমরা অনুধাবন করতে পারিনি। আজকের ভিডিওটি দেখে আপনি কি ভাবছেন? মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি ধারণা? কমেন্টে জানাতে ভুলবেন না। জ্ঞান পিপাসুতে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে মহাজাগতিক ভ্রমণে যুক্ত থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।